পরীক্ষার আগে তুমি যে কমন ভুলগুলো করে ফেলো তার জন্য তোমার নাম্বারটা ডিডাক্টেড হয়ে যায়। ওই কমন ভুলগুলো যাতে না করো, তোমার সর্বাধিক নাম্বার আসে, আমি তারই একটা টোটকা নিয়ে হাজির হয়েছি। আমার 6টা ভুলের কথা মাথায় এসেছে, আমি সেগুলি সব একের পর এক বিশ্লেষণ করে যাব। তুই পরীক্ষার আগে এই ভুলগুলো করবে না। এমনকি তোমার না জানা কোশ্চেনের অ্যান্সার তোমার কিভাবে করতে হয় আমি তার টেকনিকে বলবো 6 নম্বরে। তোমার প্রস্তুতির পরে কি ঘটতে পারে, তুমি কি করবে এই কটা দিন পরীক্ষার আগে, এবং তুমি কি করবে তোমার পরীক্ষা চলাকালীন। কেমন? লেট আস স্টার্ট। নাম্বার 1, তোমরা পরীক্ষা হলেতে পৌঁছে যাও কি সময় আগে। ধরো তো পরীক্ষার আগে মিনিট 15 করে দেরি আছে হলে ঢুকতে, তুমি তার আগে হুট করে একবার বইটা খুলে পুরোটা রিভাইজ দিতে শুরু করে দাও। এটা করবে না। ব্রেনকে আর স্ট্রেস দেবে না, ব্রেনকে কাম অ্যান্ড কোয়াইট রেখে দাও। তুমি রেস্ট, তুমি টেন্স ফ্রি হয়ে যাও। যদি টেন্স ফ্রি হতে পারো তুমি ভালোভাবে ধীর এবং স্থিরভাবে লিখতে পারবে। ক্লিয়ার? তুমি এইটা করবে না, এটা করলে তোমার অনেকটা ব্রেনের চাপ পড়ে যাবে। তা সেখানে বারবার কনফার্ম হওয়ার কোনো দরকার নেই। তুমি জানো, তুমি অলরেডি পরীক্ষার আগের দিন রাতের বেলা বইটা পুরো রিভাইজ দিয়ে এসেছো, তুমি কোশ্চেন দেখলে তোমার সব মনে পড়ে যাবে। ক্লিয়ার? তাহলে এবার মিস্টেক নাম্বার 2, তুমি কোশ্চেন হাতে পাওয়ার পরে কোশ্চেনগুলো ঠিকভাবে পড়ো না। কোশ্চেনগুলো ঠিকভাবে পড়বে এবং তুমি দেখবে অনেক সময় দেখা যায় যে তুমি কোশ্চেন কমন পেয়ে গেছো, কিন্তু সাধারণ কোশ্চেনটা একটু হ্যাঁ কি না কি সামান্য ঘুরিয়ে দিয়েছে। তুমি কোশ্চেন কমন পাওয়ার পরে ঝাটটা ঝাট অ্যান্সার লিখতে স্টার্ট করে দাও। এটা করা চলবে না। আবার দেখতে হবে তোমাকে কটা কোশ্চেন অ্যান্সার করতে বলেছে, এনি 1 কি এনি 2 কি এনি 3। এই এনি 1 এনি 2 এনি 3 এইটা তোমাকে ভালো করে পড়তে হবে। অযথা সময় নষ্ট করা যাবে না। তুমি এক গাদা কোশ্চেন লিখে ফেললে, কিন্তু তোমার চেয়েছে একটা কোশ্চেন কি 2টা কোশ্চেন, তুমি সেখানেতে অনেকটা তোমার পিছিয়ে থাকতে হবে। সুতরাং কোশ্চেনটা আগে রিড আউট করে নাও কমপ্লিটলি উইথ কেয়ার। যত্ন সহকারে কোশ্চেনটাকে রিভাইজ দিয়ে নাও। ক্লিয়ার? মিস্টেক নাম্বার 3, তোমার সিকোয়েন্স মেনটেন করে চলো না। সিকোয়েন্স মেনটেন করতেই হবে। সেটা কীরকম? ধরো তুমি প্রথমে 1 দাগের অ্যান্সার লিখেছো, তারপর লিখছো 5 দাগের অ্যান্সার, তারপর লিখছো 2 দাগের। এইটা করা যাবে না। তোমার খাতায় ওয়েল প্রেজেন্টেশন মেনটেন করতেই হবে। তোমার সবাই চায় অল্প পরিশ্রমে তার কাজ হাসিল করতে, শুধু তুমি নয়, তোমার শিক্ষকও চান। তুমি সিকোয়েন্স মেনটেন করে চলবে। কেমন? আর টু দি পয়েন্ট অ্যান্সার লিখবে। চেষ্টা করবে যেটুকু চাইছে ওইটুকুই অ্যান্সার লিখবো। তোমার প্রেজেন্টেশন যদি খারাপ হয়ে যায় স্যারেরও মেজাজ বিগড়ে যাবে। তুমি দেখবে তোমার অনেক বন্ধু আছে যারা পড়েই না, খুব অল্প পড়ে, কিন্তু তারা মার্কস ভালো পায়, কারণ তাদের দে হ্যাভ দ্য এবিলিটি অফ ওয়েল প্রেজেন্টেশন। তাদের একটা সক্ষমতা আছে যে তারা ভালোভাবে কোনো একটা জিনিসকে উপস্থাপন করতে পারে। কেমন? কাটাকুটি তো করাই যাবে না, নষ্ট হয়ে যাবে। কাটাকুটি করলে তোমার স্যারের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। তুমি কি করবে, শেষ পাতায় আগে একটু রাফ বলে লিখে নেবে। তোমাদের কিন্তু এবারে এক্সট্রা পেজ আর নিতে হবে না, যা পেজ দেওয়ার ওরা একবারে অ্যাটাচ করে দেবে। কেমন? তোমার এক্সট্রা পেজ নেওয়ার কোনো স্কোপই হয় না। তুমি শেষ পাতায় রাফ বলে লিখবে, যে সেইখানে কোশ্চেনগুলো অ্যান্সার তুমি কীভাবে লিখবে একটা মোহরা বানিয়ে নেবে, পয়েন্টগুলো ছোটো করে লিখে নেবে, দিয়ে তারপর তুমি এখানেতে হাত দেবে। কখনো যেন কাটাকুটি করতে গিয়ে এক গাদা কেটে দিও না। আর হাতের লেখা পরিষ্কার চাই, এই নয় যে তোমার হাতের লেখা একটা ডেকোরেটিভ ওয়েতে নিখুঁত খুব সুন্দর ডিজাইন করা চাই। নো বাবা, যেন হাতের লেখাটা বোঝা যায়। ক্লিয়ার? নেক্সট মিস্টেক নাম্বার 4, নেভার গিভ আপ এনি কোশ্চেন। কোনো কোশ্চেন তোমাকে ছেড়ে আসা যাবে না, অর লুজ এনি মার্কস। তুমি কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। যে কটা কোশ্চেন তোমাকে দেবে তুমি সে কটা অ্যাটেম্প করবে। তুমি কোশ্চেন ধরো তোমাদের পরীক্ষা হচ্ছে 80 নম্বরের, কে পরীক্ষা হচ্ছে 90 নম্বরের। তুমি ক্লাস 12 পরীক্ষার্থী হয়ে থাকো, তোমার কোশ্চেন হবে 80 নম্বরের। ওই 80 মার্কসের মধ্যে হয়তো তুমি একটা 10 মার্কসের কোশ্চেন ছেড়ে এলে, তাহলে তুমি পরীক্ষা দিলে 70 নম্বর, যদি 12 হোক, আর যদি মাধ্যমিক হোক
নাম্বার। এবার 80-র মধ্যে তোমার নাম্বার তো অলরেডি কমে যাবে। সুতরাং নেভার গিভ আপ এনি কোশ্চেন্স। সব কোশ্চেন তুমি অ্যাটেম্প করবে, তুমি যেটুকু পারো সেটুকুই লিখবে। আমি কোনো কোশ্চেন অ্যান্সার ভালো পারবো, আমি কোনো কোশ্চেন অ্যান্সার ভালো পারবো না এই বলে যেন ছেড়ে চলে এসো না, কেমন? মাইন্ড ইট। মিস্টেক নাম্বার 5, ডোন্ট স্পেন্ড আনএক্সপেক্টেড টাইম ইন ওয়ান কোশ্চেন। যখন তোমার কোনো একটা কোশ্চেন আটকে গেছে, তুমি কোনো একটা অ্যান্সার ভালো করতে পারছো না, তোমাকে একটু ভাবতে হচ্ছে, তুমি অনেকটা টাইম দিয়ে যেন ফেলো না, তাহলে তুমি ভালো কোশ্চেনগুলো শেষ করতে পারবে না। তা তুমি কি করবে? যে কোশ্চেন তোমাকে ভাবাচ্ছে বেশি সেই কোশ্চেনটা শেষে করবে, এবং হয়তো শেষে করার সময় তুমি তখন আর ওটা খুঁজে পাচ্ছ না, তুমি সেটাকে সার্কেল দিয়ে রেখে দাও, ওটাকে পরে অ্যাটেম্প করার চেষ্টা করে। বলতে পারলাম না, দেখো তুমি 1 2 3 4 এই 4টে কোশ্চেনের মধ্যে তোমার 3 নম্বর কোশ্চেনের ডাউট থেকেছে। ওই কোশ্চেনটা তুমি যখন সব শেষ হয়ে যাবে কোশ্চেন আনসার করা, তুমি শেষে করবে, কিন্তু তারপরে তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 এতগুলো কোশ্চেনের মধ্যে তুমি কোনটা ছেড়ে গেছে তুমি ধরতে পারছো না। ওই জন্য পরে যা খুঁজতে যাতে অসুবিধা না হয়, তুমি ওইটাতে একটুখানি সার্কেল দিয়ে রেখে দাও। নেক্সট, লাস্ট অফ অল, তুমি কিভাবে অজানা কোশ্চেনের, আনকমন কোশ্চেনের অ্যান্সার করবে, এবং কোশ্চেন তুমি পড়ছো সেই কোশ্চেনটা তোমার সাজেশন বা পড়ার সাজেশনের মধ্যে ছিল না বা তুমি এটা ভালো প্রস্তুতি নিতে পারোনি। তুমি তো এটা জানো, এটা এই কোশ্চেনটা বা এই লাইনটা না গদ্যটার এই প্যারাগ্রাফ থেকে নেওয়া হয়েছে, এটাও তো মনে পড়েছে, এবং অথবা পোয়েমের এই স্ট্যান্ড থেকে পড়েছে, তোমার এটা মনে পড়েছে। ওই স্ট্যান্ডাটা কি আছে না আছে বা ওই প্যারাগ্রাফটা কি আছে না আছে, তুমি সেটা গদ্য ছলে এলাবোরেটলি লিখে যাও, একটু বড় করে লিখে যাও। তুমি সেখানে কিন্তু কোনো পয়েন্ট করে লিখতে যেও না, পয়েন্ট করে লিখতে গেলে তোমার স্যার ধরে ফেলবেন। তুমি যে স্মার্টলি লিখে যাও, স্যার ধরবেন না। তোমার প্রতি একটা কনসেপ্ট বিল হয়ে গেছে যে এই ছেলেটা খাতাটা প্রথম দিকটা এত ভালো হয়েছে, এ নিশ্চয়ই কোনো ভুল লিখতে পারে না। স্যারেরা খুব একটা বেশি পড়েন না, তোমার মেন পয়েন্টগুলো যে দাগ দিয়ে দেয়, দিয়ে তারপর ওরা ছেড়ে দেয়। তুমি এরকম প্যাসেজ ওয়াইজ আনকমন কোশ্চেনটা অ্যান্সার লিখতে পারবে, এইভাবে লিখলে এনাফ। এটুকু জেনে রেখে দেবে যে সবাই সব দিকে দক্ষ হয় না, সবারই কিছু না কিছু দিকে দুর্বল জায়গা আছেই। সুতরাং তুমি ভালো করে লেখো, লেখা অভ্যাস করো, হার্ড ওয়ার্ক করো। দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ হার্ড লেবার। কঠিন পরিশ্রমের কোনো বিকল্প হয় না। কঠিন পরিশ্রমের পরে একমাত্র তোমাকে তোমার গন্তব্যের দিকে এগিয়ে দিতে। সো স্টুডেন্টস, বি কেয়ারফুল, ডোন্ট গিভ আপ ইউর হোপ, বাট স্টে উইথ হার্ড লেবার। এরপরে আমি এর সাথে জুড়ে দিয়েছি তুমি কিভাবে সব কোশ্চেন কমপ্লিট করে আসবে। তুমি লেখার অভ্যাস কর। তোমার টেস্ট পরীক্ষাতে তোমার এটুকু মনে ছিল যে স্যার খাতা কেড়ে নিয়েছিলেন, তোমার লেখা শেষ হয়নি তাও খাতার স্যার টেনে নিয়েছেন, তাই তো? সুতরাং পরীক্ষা এই দিন পড়ার আগে থেকে তুমি অন্তত পার ডে 2 ঘন্টা করে লেখা অভ্যাস করো। যত যাই হোক তুমি লেখা ত্যাগ করবে না, তোমার লেখা অভ্যাস যেন থাকে। আর লেখা অভ্যাস তো পেন ধর স্টাইল তোমার চাই একটা, তবে তুমি যেন এরকম করে টেবিলে এরকম করে যা লিখতে চাও না, আমাদের এখানে মাসের স্টান পড়ে যায়। তুমি টেবিলের উপর হাতটা রাখবে, দিয়ে তারপর লিখবে, স্মুথলি লিখবে, কেমন? তোমার হাত কনকন করলেও, হাতে টান ধরলেও, হাত ব্যথা করলেও তুমি লেখা ছাড়বে না। মিনিমাম 2 ঘন্টা তোমাকে লিখতে হবে পার ডে। তুমি এরকম 1 সপ্তাহ কি 10 দিন লেখা অভ্যাস করো, দেখো তারপর কি হয়। এছাড়াও যদি তোমার কিছু মনে হয় আমাকে কমেন্টে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করো।